আসসালামু আলাইকুম। ফারজানাস কিচেন থেকে আমি ফারজানা মারিয়াম। আশা করি সবাই দেশ ও দেশের বাইরে যারা আমার রান্না দেখেন সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। আমি আপনাদের করবো, আপনারা দেখবেন। এখন আমি এখন আমি দিয়ে দেবো পানি। এক টিস্পুন পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন হলুদ, অল্প একটু মরিচ দিয়ে এটা আমি ভালো করে বলক আনাবো। একটু নেড়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিব। দর্শক, যে আমটা দেখছেন ওই আমটা দিয়ে আমি কচুরমুখী টক পাকাবো। আমটা আমাদের গাছের ছাদের প্রথম বছরের প্রথম আম, মানে আজকে প্রথমবার পাক করবো। জ্বর এসেছিল, জ্বরে পড়ে গেছে আমটা। আমার মশলা এবং পানি যে দিয়ে দিয়েছিলাম ওটা বলক এসে গেছে। আমি এখন মাছ দিয়ে দিচ্ছি। মাছটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি এখন ডেকে দিব। সব 5 মিনিট মাছটা আমি রান্না করলাম। রান্না করার পরে এখন আমি কচুরমুখীগুলি দিয়ে দিব। কচুরমুখীগুলি আমি হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি, আপনারা এভাবে ভেঙে দেবেন। কচুরমুখীগুলি আমি সিদ্ধ করে রেখেছিলাম, তারপরে আমি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব আবার আম। আম দিয়ে টকটা হবে, তাই আমি আম দিয়ে দিলাম। এখন আমি ডেকে দিব, কিছুক্ষণ পাকাবো। আমি 7-8 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখালাম যে আমার টকটা হয়ে গেছে। এখন আমি এটা বাগার দিব। বাগার দিয়ে পরে আপনাদেরকে দেখাবো। আর বাগারটা আমি দেখাবো কিভাবে বাগার দিচ্ছি। একটু দেখে দিই। চুলাটা এখন বন্ধ করে দিয়ে আমি বাগার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি বাগারের জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেব হাফ টিস্পুন কালো জিরা, দিয়ে দেব রসুন কুচো। ব্রাউন হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে দিব। বাগার দিয়ে দিচ্ছি। আমার বাগার দেওয়া হয়ে গেছে। আমার 2 মিনিট 2 মিনিট এটা রান্না করব। এখন আমি একটু ঢেকে দিচ্ছি, তারপর আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো। দর্শক, আমার কচুরমুখী আম দিয়ে পাতলা টক পাকানো হয়ে গেছে। আমি এই যে সার্ভিস ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনাদের ভালো লাগে, এই গরমের দিনে এরকম করে পাক করে খাবেন। এখন আমের সিজন আসতেছে, এখনো মার্কেটে আম পাওয়া যায়। তবে আপনারা আশা করি এইভাবে পাক করে খাবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। আর গরম ভাতের সাথে পরিবেশন করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। এই বলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।